সময়ের শক্তি। সময় এটি এমন একটি বিষয় যা আমাদের সকলের জন্য সমান, ধনী বা দরিদ্র, সফল বা সংগ্রামী। প্রতিদিন ২৪ ঘন্টা সবার জন্যই সমান, কিন্তু এই ঘন্টাগুলো কিভাবে ব্যবহার করা হয় সেটাই পার্থক্য গড়ে তোলে। জীবন সংক্ষিপ্ত। যদি আপনি আপনার সময়ের নিয়ন্ত্রণ না নেন, তবে পৃথিবী তা নিজের মতো করে পরিচালনা করবে। তাই আজ আমরা জীবন নিয়ে বাস্তব সত্যগুলো বিশ্লেষণ করব। কিভাবে সময়কে কাজে লাগাবেন, অগ্রাধিকার নির্ধারণ করবেন এবং লক্ষ্যপূর্ণ জীবনযাপন করবেন। সময়ের বিভ্রম। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু বাস্তবে সময় আমাদের ধারণার চেয়ে অনেক দ্রুত চলে যায়। যখন আপনি ৫ বছর বয়সে ছিলেন, তখন ১ বছর অনেক দীর্ঘ মনে হতো, কিন্তু এখন মনে হয় সময় যেন হাতের আঙুলের ফাঁক দিয়ে গলে যাচ্ছে। কারণ সময় আপেক্ষিক। আপনার জীবন যত একঘেয়ে হয়ে যায়, সময় তত দ্রুতই চলে যায়। তাই আমাদের প্রতিটি মুহূর্তকে অর্থবহ ও নতুন অভিজ্ঞতায় পূর্ণ করতে হবে, যাতে সময় ধীর গতিতে চলে বলে মনে হয়। উৎপাদনশীলতা বেশি নয়, বুদ্ধিমানের মতো কাজ করুন। ব্যস্ত থাকা মানে উৎপাদনশীল হওয়া নয়। প্রকৃত উৎপাদনশীলতা মানে হলো গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোকাস করা। ৮০-২০ নিয়ম অনুসারে ৮০% ফলাফল আসে ২০% প্রচেষ্টার মাধ্যমে। সেই গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করুন এবং সেগুলোর দিকেই মনোযোগ দিন। কৌশল। দিন শুরু করুন MIT নিয়মে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি প্রথমেই করুন। কার জন্য সময় বের করবেন সেটি নির্ধারণ করুন। আপনার সময়ই আপনার শক্তি, এবং যাদের সাথে আপনি সময় কাটান তারাই আপনার সুখ নির্ধারণ করে। জীবনের নেতিবাচক মানুষদের দূরে সরিয়ে দিন, যারা আপনাকে কেবল ক্লান্ত করে কিন্তু কোনো ইতিবাচক প্রভাব রাখে না। সেসব সম্পর্ককে গুরুত্ব দিন যেগুলো আপনাকে অনুপ্রেরণা দেয়, চ্যালেঞ্জ জানায় এবং সমর্থন করে। কারণ শেষ পর্যন্ত আপনার জীবনের মান নির্ভর করে আপনার সম্পর্কগুলোর মানের উপর। ক্যারিয়ার। লক্ষ্য নিয়ে কাজ করুন। আপনি কি শুধু বেতন পাওয়ার জন্যই কাজ করছেন, নাকি কিছু অর্থবহ গড়ে তুলছেন? যদি আপনি এমন কাজে আটকে থাকেন যা আপনি ভালোবাসেন না, তাহলে এখনই আপনার বেরিয়ে আসার পরিকল্পনা শুরু করুন। নতুন দক্ষতা শিখুন, নেটওয়ার্ক তৈরি করুন এবং সামনের দিকে এগিয়ে যান। সেরা বিনিয়োগ, নিজেকে নিয়ে বাজি ধরুন। স্বাস্থ্য আপনার শক্তির মূল উৎস। নষ্ট হওয়া স্বাস্থ্য আর ফিরে আসে না। আপনার শরীরই হলো এই জীবনের বাহন। তাকে সঠিকভাবে পুষ্টি দিন, নিয়মিত নড়াচড়া করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। ঘুম, পুষ্টি এবং ব্যায়াম শুধু ভালো অভ্যাস নয়, এগুলো সময় বাড়িয়ে দেয়। বেশি শক্তি মানে বেশি উৎপাদনশীলতা, বেশি সুখ এবং বেশি জীবন। শেখা সর্বোচ্চ জীবনের কৌশল। পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে। প্রশ্ন হলো, আপনি কি বদলাচ্ছেন? সবচেয়ে সফল ব্যক্তিরা আজীবন শিক্ষার্থী। বই পড়ুন, কোর্স করুন এবং এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে নতুন কিছু শেখায়। আপনার মস্তিষ্ক একটি পেশি, তাকে প্রশিক্ষিত করুন। আবেগীয় বুদ্ধিমত্তা। আপনার মনস্তত্ত্বকে আয়ত্ত করুন। আবেগীয় বুদ্ধিমত্তা একটি সুপার পাওয়ার। এটি শুধু IQ নয়, এটি নির্ধারণ করে আপনি কতটা ভালোভাবে আপনার আবেগ এবং সম্পর্ক পরিচালনা করতে পারেন। প্রতিক্রিয়া না দেখিয়ে প্রতিউত্তর দিন। আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন, না হলে তারা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আর্থিক বুদ্ধিমত্তা। টাকা আপনার জন্য কাজ করুক। টাকা সবকিছু নয়, কিন্তু আর্থিক স্বাধীনতা আপনাকে আপনার সময়ের নিয়ন্ত্রণ দেয়। সঞ্চয় করুন, বিনিয়োগ করুন এবং এমন সম্পদ তৈরি করুন যা আপনাকে প্যাসিভ আয় এনে দেবে। লক্ষ্য। এটি একটি জীবন যেখানে আপনার সময়ের উপর আপনারই নিয়ন্ত্রণ থাকবে।
সৃজনশীলতা বিভিন্নভাবে চিন্তা করুন। সৃজনশীলতা হলো শিল্পীদের জন্য নয়, এটি সমস্যা সমাধানের ক্ষমতা, নতুন আইডিয়া সৃষ্টি করা এবং সম্ভাবনাগুলো দেখা। আপনার মস্তিষ্ককে ভাবার সময় দিন, স্বপ্ন দেখুন এবং নতুন কিছু তৈরি করুন। সামাজিক মূল্যবোধ। আপনার নেটওয়ার্কই আপনার সম্পদ। আপনার নেটওয়ার্কই আপনার সম্পদ। বাস্তব সম্পর্ক গড়ে তুলুন, মূল্য প্রদান করুন এবং সফল মানুষদের সাথে থাকুন। সাফল্য একা অর্জন করা যায় না, এটি তাদের সাথেই উদযাপনের বিষয় যাদের আপনি সঙ্গে নিচ্ছেন। সর্বশেষ, আপনার সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঘড়ি কাঁটা চলছে, প্রতিটি সেকেন্ড একটি সিদ্ধান্ত। সময় নষ্ট করা নাকি সেটিকে বুদ্ধিমানের মতো ব্যবহার করা, সেটা আপনার উপরে নির্ভর করে। তাহলে আপনি কি করবেন আজকের 24 ঘন্টা নিয়ে? তাকে অর্থবহুল করে তুলুন। ধন্যবাদ।